গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে দেরি হয়ে গেছে একদম। এখানে আমার এখনও বিরিয়ানিটা এগ বিরিয়ানি বানাচ্ছি, এটা হচ্ছে, কিন্তু এইদিকে হাজব্যান্ড পুরো রেডি হয়ে বসে পড়েছে। আর আমাদের আজকে ব্রেকফাস্ট করতে করতে গল্প করতে করতে এতটা টাইম কেটে গেছে, তারপরে রান্না করতেই আমার দেরি হয়ে গেছে। সব ওনার জন্য হয়েছে কিন্তু। আর এইদিকে আমার সব বাকি চায়ের বাসনপত্র সব মেজে ঘষে রেখেছি, আর বিরিয়ানিটা হলেই দিয়ে দেবো আজকে। এই দেখো পুরো রেডি হয়ে বসে আছে। हेलो गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल। তো এই যে ওখানে मेरा आँख ही नहीं दिखता है रे। দেখেছো? তো এখানে উনি এখন মোবাইলে দেখছে যে কি জানো, ঘড়ি দেখছে। আমার জন্য না, কিন্তু নিজের জন্য। বলছে যে আমাকে দেবে এটা। আমি কোথা থেকে দেবো বলো তো? কোথা থেকে দেবো আমি? मेरे को नहीं, उसको पूछ रहा हूँ। ও হো হো, এ বলো না, এর মধ্যে সিক্রেট। तो काटते ना। তো এই যে আমাদের গল্প করতে করতে, কত রকমের ডিসকাস করতে করতে আমাদের দেরি হয়ে গেছে আজকে, তাই না? বলো। তাই 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 এটা রাখো, বলো क्या কার জন্য দেরি হয়েছে আজকে? तुम्हारे जন্য। আমি কি করেছি? গল্প তো हुआ তুমি। नहीं अभी तक, मैं सॉक्स पहन रहा हूँ, जूता पहन रहा हूँ। দাঁড়াও, আর 5 মিনিট লাগবে। ओके ठीक है, सब तब समय- तक मैं पहन সব সময় তো আমি রেডি করে তারপর বসে থাকি, তোমার তো হয় না। আজকে একটু একদিন হয়েছে, তাতে কি হয়েছে? এরকম কেন করছো? এদিকে দেখো, কিছু বলো বন্ধুদের, कि কিছু একটা বলো। ना। কালকে আমার কুর্তিটা কেমন লেগেছে? पहन के नहीं दिखाया ना मेरे को, लेकिन দামটা বলে দাও, কত মধ্যে দিয়ে। কালকে তো বলেছিলাম কালকে তো অনেক কম দাম, কিন্তু অনেক কম দামটা কত কম দাম বলে দাও। 154। 150 টাকা দিয়ে কিনেছি ওটা। এত এত সস্তায় পেয়েছি তো, তার জন্য কিনে নিয়েছি। তো তোমরা চাইলে তোমরা বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে। তোমরা তো পরের দিন দেখবে ভিডিওটা, তো বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের, তাই না? ফ্লিপকার্টের তো লিঙ্ক তো দেওয়া যায়। তো যদি পছন্দ হয়ে থাকে বলে দিও। কালারটাও কেমন হয়েছে সেটাও জানিও। আর ওইটা না আনারকলি টাইপের ছিল, তো তার জন্যই আরও কিনেছি। যদি এমনি নর্মাল কুর্তি থাকতো তাহলে আর নিতাম না, যতই সস্তা যাই হোক। তো চলো আমি এখন দেখি আর কতদূর বাকি আছে। টিফিনটা হলে তোমাদের একবার দেখাবো বিরিয়ানিটা। তারপর বিরিয়ানি অলরেডি দেখিয়েছি, এইটা আমাদের দুজনেরই খুবই পছন্দের একটা খাবার, তার জন্যই আরও বিশেষ করে বানানো। তার সঙ্গে যে রায়তাটা রেডি করে দিয়েছি, রায়তাটা বিস্কুটের এক প্যাকেট, আজকে আর ফল দিচ্ছে না। তো চলো আমি এটা বানানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা, যদিও বা 1000বার দেখানো হয়ে গেছে অলরেডি, তাও আর একবার দেখিয়ে দিলাম, বানিয়েছি যখন না। চলো তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দিই। এই ঠান্ডা, এই গরম, বোঝা যায় না কিচ্ছু। হ্যাঁ, ঠান্ডার জন্য চান করতে পারে না, গরম আবার এখন একটু গরম লাগছে, জ্যাকেট ব্যাগে ভরে নিয়ে গেছে। হ্যাঁ, কালকে তো বলিনি, কালকে হেলমেটটা নিচে রেখে চলে এসছে, আবার হাসছে, লজ্জাও করে না। দেখো গিয়ে আছে নাকি হেলমেট। দাঁড়াও আমি দেখছি নিচে কি, ওই ব্যালকনিতে গিয়ে হেলমেট আছে নাকি তোমাদেরও দেখো। কি ভুলাক্কার বাবা। কে যেন একটা গেটটা খুলে রেখে গেছে, দেখি বেরিয়েছে আছে নাকি। আছে আছে, পেয়েছে। ছিল ওই দেখো ব্যাগটার যে কত নকশা করবে। আমি গেছিলাম আজকে একটুখানি, এইমাত্র দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম। আর দোকানে কি করতে গেছিলাম, শুধু একটা জিনিসের, দুটো জিনিসের জন্য। তো কী এনেছি তোমাদের দেখাই, হাঁপিয়ে গেছি সেই দেখতে। জিরা ভিজানো যে জল যেহেতু খাই, তো এটা শেষ হয়ে গেছিলো, তো জিরা এনেছি 1 প্যাকেট। আর এনেছি, চা তো খেতেই হবে না, হাজব্যান্ড হয়েছে 2 প্যাকেট দুধ। আর এনেছি হচ্ছে ফুচকা,
ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছা করছে, কিন্তু এটা আমার জন্য না, এটা নিচ্ছি বান্ধবীর জন্য। আমার এই জায়গার ফুচকা সত্যি কথা একটু ভালো লাগে না খেতে। হাজব্যান্ড দেখো তো গেলে একাই খায়, আমি খাই না, আমার ভালো লাগে না। আমি যখন বাড়িতে যাই আমার তখন আমি প্রতিদিনই যাই ফুচকা খেতে, তখন ওই জায়গার ফুচকা আমার হেভি ভালো লাগে। জানি না এই জায়গার কেন ভালো লাগে না আমার। আর এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, বোঝা যাচ্ছে না, 15টা বাজে, মানে এই 8:30 বাজে। আর এনেছি এই যে বেকারি থেকে কিছু মানে চানাচুর, এই মিক্সারটা ভালো লাগে, বেকারির মিক্সারটা। তো আমি এখন দিতে যাবো, এটা দিয়ে আসি। তারপরে তোমাদের একটা কথা ভুলে গেছি, আজকে রান্না করব হচ্ছে আলু মটরের একটা নিরামিষ তরকারি, সেটা রুটি দিয়ে খাবো। সেটা আমি দেখেছি হচ্ছে আজকের ব্লগে দেখেছি, কেননা আমার ব্লগটা তোমরা 1-2 দিন পর পর পাও, তার জন্য আজকে দেখেছি আমি সুব্রত অর্চনা রান্নাঘরে যেই দাদাভাইটা রেসিপি শেয়ার করো, ওই দাদাভাইয়ের রেসিপি দেখে আজকে রান্না করব। তো রান্না করার পর দেখাচ্ছি, রেসিপিটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো দাদাভাইয়ের ব্লগে। তো আমি শুধু রান্না করার পর তোমাদের দেখাবো, তোমরা জানিও কেমন হয়েছে। রুটি দিয়ে খাবো এটা, মটরশুঁটি দিয়ে, কাঁচা মটরশুঁটি অর্ডার করেছিলাম, সেটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে করব, ভালো লাগবে। এই দিনে তো মটরশুঁটি তো খেতে খুবই ভালো লাগে না। তো এটা দিয়ে আসি। আজকে সেই সকালবেলা ব্লগ করেছি আর এই রাত্রেবেলা, আজকে একদম ছোট্ট ব্লগ হবে। তো তোমরা প্লিজ স্কিপ না করে দেখো, আর একবারে তোমাদের তরকারিটা রান্না করে দেখাচ্ছি। আমি এতক্ষণ দিয়ে আসছি এটা। আর দেখবে আমি 8:30 বাজে, সন্ধ্যা দিয়েছি কখন, আর আমার বাইরে ধরানো প্রদীপটা মানে মোমবাতিটা এখনও জ্বলছে, মানে এটা 1.5 থেকে 2 ঘন্টার বেশি জ্বলে। দেখ ঠিক আছে, এখনও জ্বলছে, এটা কি সুন্দর। চলো দিয়ে আসি আমি। তো এখানে আমার আলু মটরের তরকারিটা হয়ে গেছে, নিরামিষ আলু মটরের তরকারি, যেটা বললামই তোমাদের ওই দাদাভাইয়ের রেসিপি দেখে আজকে বানালাম। তো দাদাভাই যদি তুমি দেখে থাকো তাহলে জানিও যে কেমন হয়েছে। আর এরকম ধরনের নিরামিষ তরকারি আমাদের দুজনেরই খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতে বিশেষ করে। তো তার আর মটরশুঁটি আর নতুন আলু দুটোই ফেভারিট আমাদের সবজি এখনকার দিনে, তো তার জন্য আরও বিশেষ করে বানালাম। তো কেমন হয়েছে জানিও, একদম শুকনো শুকনো করে করেছি যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য। আর রুটির জন্য এখানে তাওয়াটা বসে দিয়েছি, এখন করব রুটি। আর রুটি করতে করতে হাজব্যান্ডও চলে আসবে, তারপরে একবারে খাওয়া দাওয়া করে তোমাদের রিভিউটা দিচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটা, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এই যে হাজব্যান্ড চলে এসছে আর আমরা দুজনে খেতেও বসে পড়েছি। কেমন হয়েছে তরকারিটা? দারুণ। আচ্ছা ভাই, ওই দাদা ভাইয়ের রেসিপি দেখে আজকে রেসিপিটা ট্রাই করলাম। তো হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে, আমি এখনো খাইনি, খাবো। এই যে রুটি, এই যে আমার একটা রুটি আর এই তরকারি। রুটি তো এমনিতে আমি পছন্দ করি না, কিন্তু তাও ভাতটা খাই না রাত্রেবেলা, একটা রুটি খাই। কোনো কোনো দিন যদি একটু বেশি ভালো লাগে, আমের সিজনে আমি 2-2.5টার মতন খেয়ে নিই না, কারণ আম দিয়ে খেতে আমার খুব ভালো লাগে রুটি। আমার মিষ্টি জিনিস একটু বেশি ভালো লাগে, চাটা দিয়েও ভালো লাগে, বাসি রুটি চা দিয়ে মাঝে মাঝে করে রাখি আমি রুটি, বাসি চা মানে বাসি রুটি চা দিয়ে খাওয়ার জন্য। তো ওনার তো পছন্দ হয়েছে রুটিটা, এই তরকারিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি আজকে একদম ছোট্ট একটা ভিডিও, তো তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। সত্যি ভালো আছে তো?